ধৃত চারজনকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। মঙ্গলবার দুপুর আলিপুর সিবিআই বিশেষ আদালত চত্বরে হাওয়া গরম, মহিলা আইনজীবীদের স্লোগান, প্রিজন ভ্যান লক্ষ্য করে চটি। কিছুই বাদ গেল না, টার্গেট একজনই, আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিন সন্দীপ ঘোষকে হেফাজতেই চায়নি সিবিআই। আদালতে এদিন কেন্দ্রীয় এজেন্সি জানায়, আপাতত তারা জেরা করতে চায় না সন্দীপ ঘোষকে। হেফাজতে চাওয়া হয়নি ধৃত 3 সন্দীপ ঘনিষ্ঠকেও। এরপরেই 23শে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই নির্দেশ দেওয়ার পর বিচারক এজলাস ছেড়ে বেরিয়ে যেতেই গরম হয়ে ওঠে আলিপুর সিবিআই বিশেষ আদালত চত্বর। এজলাসের ভেতরেই স্লোগান তোলেন মহিলা আইনজীবীরা। এজলাসের দরজা ঘিরে ফেলেন তারা, দাবি তোলেন সন্দীপ সহ ধৃতদের তাদের হাতে ছেড়ে দেওয়া হোক। এরপর ফের এজলাসে ফেরেন বিচারক, আইনজীবীদের বোঝাতে শুরু করেন। এতেও পরিস্থিতি শান্ত হয় না, কেন্দ্রীয় বাহিনীকে ডেকে পাঠায় সিবিআই। এরপর 4টে নাগাদ কোন রকমে এজলাস থেকে সন্দীপ ঘোষদের বের করে আনে কেন্দ্রীয় বাহিনী। সেই সময় সন্দীপ ঘোষদের লক্ষ্য করে ওঠে চোর চোর স্লোগান। নানা দিক থেকে গালিগালাজ, তুমুল হট্টগোল। কাউকে কাউকে দেখা যায় প্রিজন ভ্যানের গায়ে চটি পেটা করতে, কেউ আবার চটি হাতে নিয়ে দেখাতে থাকেন সন্দীপদের। তুমুল চিৎকার চেঁচামেচির মধ্যেই প্রিজন ভ্যান আদালত চত্বর ছাড়ে। সেই সময় প্রিজন ভ্যান লক্ষ্য করে উড়ে যায় চটি। নিউজ 18 বাংলা।